টিকটিক করে ঘড়ির কাঁটায় তখন ঠিক সন্ধ্যা ৫:৪৫। দিনের গনগনে সূর্যটা রক্তিম আভা ছড়িয়ে জাভা সাগরের ওপারে অলসভাবে তলিয়ে যাচ্ছে। আলো আর অন্ধকারের এক অদ্ভুত মায়াবী অথচ তীব্র গা ছমছমে খেলা চলছে আকাশে। ইন্দোনেশিয়ার সেমারাং অঞ্চলের আদিবাসীরা দিন আর রাতের এই বিশেষ সন্ধিক্ষণকে বলে মাগরিবের সময় বা গোধূলি লগ্ন। এই সময়টার দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত আলো জোর করে শুষে নিয়ে এক ভয়ঙ্কর আদিম অন্ধকারের জন্য নিঃশব্দে পথ তৈরি করে দিচ্ছে। সেমারাংয়ের আদিবাসীদের মধ্যে এই সময়টাকে ঘিরে একটি প্রাচীন এবং অলিখিত নিয়ম প্রচলিত রয়েছে। ঘড়িতে 6:45 বাজার সাথে সাথেই গ্রামের প্রতিটি মা তার সন্তানকে বুকে টেনে নেন। উঠোনে বা রাস্তায় খেলতে থাকা বাচ্চাদের কান ধরে এক প্রকার জোর করেই ঘরের ভেতর নিয়ে আসা হয়। তারপর শক্ত করে বন্ধ করে দেওয়া হয় কাঠের ভারী দরজা আর জানালার পাল্লাগুলো, যাতে জানালার সামান্য ফাঁকফোকর দিয়েও বাইরের সেই অভিশপ্ত আলো আধারই ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। গ্রামের পুরুষেরা মাঠের কাজ ফেলে তাড়াহুড়ো করে ঘরে ফেরে। গবাদি পশুগুলোকে গোয়ালে তুলে শক্ত করে শিকল তুলে দেওয়া হয়। পুরো গ্রাম জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা নেমে আসে, যেন এক অদৃশ্য মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে বাতাসে। স্থানীয় বয়োবৃদ্ধরা বলেন, ঠিক এই দিন আর রাতের ক্রান্তি লগ্নে যখন আকাশটা কালচে বেগুনি রং ধারণ করে, তখন গোম্বেল পাহাড়ের ঘন প্রাচীন জঙ্গল থেকে নেমে আসে এক বিশাল ভয়ঙ্কর অবয়বের কৃষ্ণবর্ণ ছায়া। জট পাকানো উস্কো খুস্কো সেই ছায়ার চুলগুলো দৈর্ঘ্য এত বেশি যে তা মাটির বুক ছুঁয়ে যায়, আর তার চোখ দুটো থেকে ঠিকরে বের হয় জ্বলন্ত কয়লার মতো লাল এক অদ্ভুত হিংস্র আলো। তার গায়ের চামড়া দেখতে গাছের পুরনো বাকলের মতো খসখসে, আর নখগুলো এক একটা ধারালো ছুরির মতো লম্বা। সে চারপাশ খুঁজে বেড়ায় কোনো শিশু একা অবহেলায় কাঁদছে কিনা, কিংবা কোনো মা বাবা তার সন্তানকে ফেলে রেখে নিজেদের অহংকার আর কলহে মগ্ন কিনা। সাধারণ মানুষের কাছে সে ওই গোম্বেল নামের এক ভয়ঙ্কর ডাইনি বা রক্ত জল করা প্রেতাত্মা হলেও তার এই ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক রক্তক্ষয়ী ইতিহাস, তীব্র মানসিক যন্ত্রণা এবং মাতৃত্ব না পাওয়ার এক ভয়ঙ্কর হাহাকার, যা শুনলে পাথরের হৃদয়েও মায়ার উদ্রেক হবে, আবার আতঙ্কে শিরদাঁড়া বয়ে নেমে যাবে হিম শীতল স্রোত। ওলন্দাজ আমলের সেই প্রাচীন অতীতে এই গোম্বেল পাহাড়ের পাদদেশে কালিমা নামের এক অত্যন্ত সুন্দরী এবং শান্ত স্বভাবের নারী বাস করত। কালিমার চোখের মধ্যে এক অদ্ভুত মায়া ছিল এবং সে গ্রামের প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো ভালোবাসত। কোনো শিশু কাঁদলে কালিমার বুক ফেটে যেত। সে তাকে কোলে তুলে নিয়ে গান গেয়ে শান্ত করত। কিন্তু প্রকৃতির এক অদ্ভুত নিষ্ঠুরতায় কালিমার নিজের কোনো সন্তান হয়নি। বিয়ের বহু বছর পার হয়ে যাওয়ার পরও যখন কালিমার কোল আলো করে কোনো সন্তান এলো না, তখন সেই কুসংস্কারাচ্ছন্ন সমাজ তাকে অপয়া আর বন্ধ্যা বলে অপবাদ দিয়ে বাঁকা চোখে দেখতে শুরু করলো। পাড়ার মহিলারা তাকে দেখলেই নিজেদের সন্তানদের আড়ালে লুকিয়ে ফেলত, ঘরের দরজা বন্ধ করে দিত। তাকে ডাইনি বলে অপবাদ দেওয়া হতে লাগলো। গ্রামের মানুষের ধারণা ছিল কালিমার ছায়া কোনো গর্ভবতী মহিলার ওপর পড়লে তার সন্তান নষ্ট হয়ে যাবে। এই নিঃসঙ্গতা আর সামাজিক অবহেলা কালিমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। তবে সমাজের এই নিষ্ঠুরতার চেয়েও বড় আঘাতটা কালিমা পেয়েছিল তার নিজের ঘরের মানুষের কাছ থেকে, তার স্বামীর কাছ থেকে। প্রতিদিন রাতে মদ খেয়ে ঘরে ফিরে সে কালিমার ওপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কালিমার গগন বিদারী চিৎকার গ্রামের মানুষের কানে পৌঁছালেও কেউ কোনোদিন তার সাহায্যে এগিয়ে আসেনি। একদিন গভীর রাতে কালিমার ঘুম ভেঙে যায় এক অদ্ভুত ফিসফিসানিতে। সে দেওয়ালের আড়ালে কান পেতে শুনতে পায় তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছে এবং সেই নতুন বউকে এই ঘরে তোলার জন্য তারা চক্রান্ত করছে কালিমাকে জ্যান্ত পুড়িয়ে মারার। কলোনিয়াল আমলের সেই অন্ধকার সময়ে একজন নিঃসঙ্গ নারীর জীবনের কোনো মূল্য ছিল না। চরম বিশ্বাস ভঙ্গ আর বেদনায় কালিমার ভেতরের শান্ত নারীটি এক নিমেষে ধ্বংস হয়ে গেল। তার চোখের মায়া উধাও হয়ে সেখানে স্থান নিল এক ভয়ঙ্কর আদিম হিংস্রতা। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে রান্নাঘর থেকে কাঠ কাটার এক বিশাল মরচে পড়া কুড়াল তুলে নিল। বিছানায় গভীর ঘুমে মগ্ন স্বামীর উপর সে সুপ্ত হিংস্রতায় অন্ধ হয়ে একের পর এক ক্ষোভ বসাতে লাগল, যতক্ষণ না তার ভেতরের সমস্ত ক্ষোভ শান্ত হয়। পুরো ঘর যখন রক্তে রঞ্জিত, তখন ভোর হওয়ার আগেই গ্রামের মানুষ রক্তের গন্ধ পেয়ে ঘরের সামনে জড়ো হলো এবং জানালার ফাঁক দিয়ে সেই নৃশংস দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল। গ্রামের পুরুষেরা হাতে মশাল, বল্লম আর কুড়াল নিয়ে কালিমাকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য তাড়া করল। ব্লাডি অবস্থায় কালিমা দৌড়াতে লাগলো গোম্বেল পাহাড়ের ঘন অন্ধকার জঙ্গলের দিকে। পিছনে মশালের আলো আর একদল হিংস্র মানুষের চিৎকার। চারিদিক থেকে ঘেরাও হয়ে কালিমা এক বিশাল শতবর্ষী বট
গাছের নিচে এসে দাঁড়ালো। তার চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল সমাজ আর পুরুষ জাতির প্রতি তীব্র ঘৃণা। সে তার রক্তাক্ত শাড়ির আঁচলটা কেটে গাছের ডাল থেকে ফাঁসের দড়ি ঝুলিয়ে দেওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর চিৎকার করে অভিশাপ দিল। যে সমাজ আমাকে মা হতে দিল না, যে পুরুষ আমার মাতৃত্বের স্বপ্নকে খুন করল, আমি তাদের কাউকে ক্ষমা করব না। আমি ফিরে আসব, বারবার ফিরে আসব। এই পাহাড়ের অন্ধকার থেকে আমি নজর রাখব। তোমরা যদি তোমাদের সন্তানদের ভালোবাসতে না পারো, তবে তাদের আমি কেড়ে নেব। আমি হব তাদের মা। পরের মুহূর্তেই কালিমা গাছের ডাল থেকে লাফিয়ে পড়ল। শূন্যে ঝুলে রইল তার নিথর দেহ। কিন্তু কালিমার সেই অতৃপ্ত অভিশপ্ত আত্মা চিরতরে শান্ত হল না। কলোনিয়াল আমলের সেই কুখ্যাত হত্যাকাণ্ডের স্থান গোম্বেল পাহাড়ে অন্ধকারে আটকে রইল সে। যুগে যুগে, বছরে যুগে তার সেই ঘৃণা আর মাতৃত্বের অপূর্ণ ইচ্ছার রূপ নিল এক ভয়ঙ্কর প্রেতাত্মায়, যাকে আজ পুরো ইন্দোনেশিয়া চেনে ওয়ে গোম্বেল নামে। কালিমার মৃত্যুর পর কেটে গেছে বহু বছর, কিন্তু গোম্বেল পাহাড়ের সেই অভিশাপ একটুও কমেনি। এবার আমরা চলে আসব 2020 সালের সেই ঘটনাটিতে। গোম্বেল পাহাড়ের ঠিক পাদদেশেই গড়ে উঠেছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামেই বাস করত 8 বছরের এক ছোট ছেলে আরিয়ান। আরিয়ান ছিল এক অত্যন্ত নিষ্পাপ, শান্ত আর মায়াবী চোখের ছেলে। তার বয়স যখন খেলনা নিয়ে খেলার, বন্ধুদের সাথে মাঠে দৌড়াদৌড়ি করার, তখন তার দিন কাটত এক তীব্র আতঙ্কের মধ্যে। আরিয়ানের বাবা সুপ্রিয় এবং মা রীতা ছিলেন গ্রামের অত্যন্ত অশান্ত এক দম্পতি। প্রতিদিনকার অভাব অনটন, ঋণের বোঝা আর নিজেদের ভেতরের তীব্র অহংকারের কারণে তাদের ঘরে 24 ঘন্টা লেগে থাকত তুমুল ঝগড়া। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কেবলই শোনা যেত জিনিসপত্র ভাঙার শব্দ আর একে অপরের প্রতি কুৎসিত গালিগালাজ। আর এই নরক গুলজারের সবচেয়ে বড় বলি ছিল ছোট আরিয়ান। সুপ্রিয় আর রীতা নিজেদের ভেতরের সমস্ত ক্ষোভ, হতাশা আর রাগ মেটাত আরিয়ানের ওপর। আরিয়ানের সামান্যতম কোনো ভুল হলেই জুটত অমানুষিক মারধর। কখনো তাকে সারা রাত ঘরের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রাখা হতো, কখনো বা না খাইয়ে ঘুমাতে বাধ্য করা হতো। আরিয়ানের অপরাধ একটাই ছিল, সে এই অশান্ত পরিবারে জন্ম নিয়েছে। সেদিন ছিল 2020 সালের মে মাসের এক মেঘলা দিন। সকাল থেকেই আকাশটা মেঘে মেঘে কালো হয়েছিল। দুপুরের পর থেকেই সুপ্রিয় এবং রীতার মধ্যে এক চরম বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। সুপ্রিয় জুয়ায় তার সমস্ত জমানো টাকা হেরে এসেছে, আর রীতা সেই ক্ষোভে ঘরের থালা বাসন ছুঁড়ে মারছিল। আরিয়ান ঘরের এক কোণায় বসে ভয়ে কাঁপছিল। সে তার 2 কানে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল, যাতে সেই ভয়ঙ্কর চিৎকারগুলো তার কানে না পৌঁছয়। কিন্তু তার এই চেষ্টা বেশিক্ষণ টিকল না। ঝগড়ার এক পর্যায়ে সুপ্রিয় রাগের মাথায় টেবিলের ওপর থাকা এক ভারী মাটির ফুলদানি ছুঁড়ে মারে রীতার দিকে। রীতা মাথা সরিয়ে নিলে ফুলদানিটি সশব্দে গিয়ে লাগে আরিয়ানের পিঠের ওপর। ঝনঝন শব্দে ফুলদানিটি ভেঙে চুরমার হয়ে গেল এবং ধারালো মাটির টুকরোগুলো আরিয়ানের নরম পিঠ কেটে ভেতরে ঢুকে গেল। যন্ত্রণায় আর তীব্র ভয়ে 8 বছরের শিশুটি চিৎকার করে কেঁদে উঠল। তার পিঠ বেয়ে তখন টপ টপ করে রক্ত ঝরছে। কিন্তু রীতার মনে তখন কোনো মাতৃত্বের ছোঁয়া ছিল না। সে আরিয়ানকে সান্ত্বনা দেওয়ার বদলে তার রক্তাক্ত হাতটা ধরে তীব্র এক ঝটকায় দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিল। রীতা চিৎকার করে বলল, দূর হ চোখের সামনে থেকে, অলক্ষী কোথাকার। তোদের মতো কুলাঙ্গারদের জন্যই আমার জীবনটা নরক হয়ে গেছে। আজ যদি ঘরে ফিরবি, তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। দড়াম শব্দে আরিয়ানের মুখের ওপর ঘরের ভারী কাঠের দরজাটা বন্ধ হয়ে গেল। বুকের ভেতর তীব্র অভিমান, পিঠের অসহ্য যন্ত্রণা আর চোখ ভরা জল নিয়ে আরিয়ান সেই দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে দরজায় ধাক্কা দিয়ে বলতে চাইল, মা, আমার খুব কষ্ট হচ্ছে, দরজাটা খোলো। কিন্তু ভেতর থেকে তখনও সুপ্রিয় আর রীতার একে অপরকে খুন করার মতো চিৎকার ভেসে আসছিল। আরিয়ান বুঝতে পারল এই ঘরে তার কোনো স্থান নেই, এই পৃথিবীতে তাকে ভালোবাসার মতো কেউ নেই। সে কাঁদতে কাঁদতে বাড়ির উঠোন ছেড়ে গ্রামের রাস্তার দিকে দৌড়াতে লাগল। সে শুধু এই নরক থেকে দূরে, বহু দূরে কোথাও চলে যেতে চেয়েছিল।
কিন্তু আরিয়ানের বাবা মা এতটাই নিজেদের অহংকার আর রাগে অন্ধ ছিল যে তারা খেয়ালই করল না ঘড়ির কাঁটা তখন ঠিক সন্ধ্যা 5:45 দিকে এগিয়ে যাচ্ছে। আকাশটা ধীরে ধীরে কালচে বেগুনি রং ধারণ করছে। নেমে আসছে সেই অভিশপ্ত গোধূলি লগ্ন। রাত তখন প্রায় 9টা। গ্রামের ওপর দিয়ে তখন ঠান্ডা কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার মতো আবহাওয়া। সুপ্রিয় আর রীতার ঘরের ভেতর এতক্ষণে ঝগড়া থামল। রীতা ক্লান্ত হয়ে সোফায় বসে হাঁপাচ্ছিল, আর সুপ্রিয় ঘরের এক কোণায় মদ নিয়ে বসেছিল। হঠাৎ রীতার চোখ গেল ঘরের এক কোণায় থাকা আরিয়ানের ভাঙা ফুলদানির টুকরোগুলোর দিকে। মেঝেতে আরিয়ানের পিঠ থেকে পড়া রক্তের দাগগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। রীতার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ছ্যাঁত করে উঠল। এক অদ্ভুত অজানা ভয় তাকে গ্রাস করল। সে সুপ্রিয়র দিকে তাকিয়ে বলল, হ্যাঁ গো, আরিয়ান কোথায়? ও তো এখনো ঘরে ফেরেনি। সুপ্রিয় মদের গ্লাসে চুমুক দিয়ে বলল, কোথায় আর যাবে, আশেপাশে কোথাও লুকিয়ে আছে। একটু পর খিদে পেলে কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে ফিরে আসবে। কিন্তু রীতার মন শান্ত হলো না। সে ঘর থেকে বের হয়ে উঠোনে গেল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। ঝড়ের বাতাসে গাছের পাতাগুলো শাঁ শাঁ করে শব্দ করছে। রীতা চিৎকার করে ডাকল, আরিয়ান, আরিয়ান, ঘরে আয় বাবা, আর বকবো না। কিন্তু চারদিকের নিস্তব্ধতা আর বাতাসের হাহাকার ছাড়া আর কোনো সাড়া মিলল না। রীতা গ্রামের রাস্তায় গিয়ে প্রতিবেশীদের দরজায় ধাক্কা দিতে লাগল। পুরো গ্রাম খুঁজেও যখন আরিয়ানের কোনো সন্ধান পাওয়া গেল না, তখন সুপ্রিয়রও মদের ঘোর কেটে গেল। সেও বুঝতে পারল কিছু একটা মারাত্মক গণ্ডগোল ঘটেছে। আরিয়ান এত রাতে কোনো দিন বাইরে থাকার ছেলে নয়। রীতা তখন পাগলের মতো গ্রামের রাস্তায় মাটিতে আছাড় খেয়ে কাঁদতে লাগল। আমার সোনা কোথায় গেল? ও ক্ষুধা, আমার আরিয়ানকে ফিরিয়ে দাও। তাদের এই চিৎকার আর কান্নাকাটি শুনে পাড়ার এক কোণ থেকে লাঠি ভর দিয়ে হেঁটে এলেন গ্রামের সবচেয়ে প্রবীণ বৃদ্ধা নিনিক। নিনিকের বয়স প্রায় 90 বছর। তার চামড়া কুঁচকে গেছে এবং তিনি এই অঞ্চলের সমস্ত প্রাচীন ইতিহাস ও লোকগাথার জীবন্ত দলিল। নিনিক মশাল হাতে সুপ্রিয় আর রীতার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ছিল অত্যন্ত গম্ভীর এবং ডার্ক। তিনি রীতার কান্না দেখে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা আজ সন্ধ্যায় আবার নিজেদের অহংকার আর হিংস্রতা নিয়ে ঝগড়া করছিলে না? আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আরিয়ানের বুক ফাটা কান্নার আওয়াজ পেয়েছিলাম। সুপ্রিয়, রীতা, তোমরা বড্ড দেরি করে ফেলেছ। তোমাদের সন্তানকে গম্বেল পাহাড়ের মা ওয়ে ওয়ে গম্বেল নিজের সন্তান বানিয়ে নিয়ে গেছে। ওয়ে ওয়ে গম্বেল এই নামটি শোনার সাথে সাথে পুরো গ্রামের মানুষের বুকে যেন এক হিমশীতল কাঁপন করে গেল। চারপাশের প্রতিবেশীরা আতঙ্কে এক পা পিছিয়ে গেল, কারণ সবাই জানে ওয়ে ওয়ে গম্বেল যদি কোনো বাচ্চাকে নিয়ে যায় তবে তাকে আর এই পৃথিবীতে ফেরত পাওয়া যায় না। সে বাচ্চাদের এমন এক প্যারালাল ডাইমেনশনে নিয়ে যায় যেখান থেকে ফেরার পথ বন্ধ। রীতা নিনিকের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমাদের বাঁচার নিনিক, আমার ভুল হয়ে গেছে। আমি রাগের মাথায় ওকে বাইরে ফেলে দিয়েছিলাম। আমি আমার সোনাকে আর কখনো মারব না, আর কখনো সুপ্রিয়র সাথে ঝগড়া করব না। ও ছাড়া আমার এই জীবনে আর কেউ নেই। দয়া করে আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দিন। সুপ্রিয় তখন তার ভুল বুঝতে পেরে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল। নিনিক সুপ্রিয় আর রীতার দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, ওয়ে ওয়ে গম্বেল কোনো হিংস্র রাক্ষসী নয় যে বাচ্চাদের মাংস খায়। সে কেবল সেই সব বাচ্চাদেরই নেয় যাদের বাবা মা তাদের ভালোবাসতে পারে না। সে বাচ্চাদের পরম আদরে আগলে রাখে। তাকে যদি ফেরত পেতে চাও তবে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা নিজেদের ভুলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনুতপ্ত। যদি তোমাদের কান্না মিথ্যা হয় তবে ডাইনি তোমাদের সন্তানকে কোনো দিন ফেরত দেবে না। এখনো সময় আছে। মাঝরাত হওয়ার আগেই গ্রামে হাজাতান আচার শুরু করো। তাদের এই চিৎকার আর কান্নাকাটি শুনে পাড়ার এক কোণ থেকে লাঠি ভর দিয়ে হেঁটে এলেন গ্রামের সবচেয়ে প্রবীণ বৃদ্ধা নিনিক। নিনিকের বয়স প্রায় 90 বছর। তার চামড়া কুঁচকে গেছে এবং তিনি এই অঞ্চলের সমস্ত প্রাচীন ইতিহাস ও লোকগাথার জীবন্ত দলিল। নিনিক মশাল হাতে সুপ্রিয় আর রীতার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ছিল অত্যন্ত গম্ভীর এবং ডার্ক। তিনি রীতার কান্না দেখে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা আজ সন্ধ্যায় আবার নিজেদের অহংকার আর হিংস্রতা নিয়ে ঝগড়া করছিলে না? আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আরিয়ানের বুক ফাটা কান্নার আওয়াজ পেয়েছিলাম। সুপ্রিয়, রীতা, তোমরা বড্ড দেরি করে ফেলেছ। তোমাদের সন্তানকে গম্বেল পাহাড়ের মা ওয়ে ওয়ে গম্বেল নিজের সন্তান বানিয়ে নিয়ে গেছে। ওয়ে ওয়ে গম্বেল এই নামটি শোনার সাথে সাথে পুরো গ্রামের মানুষের বুকে যেন এক হিম শীতল কাঁপন ধরে গেল। চারপাশের প্রতিবেশীরা আতঙ্কে এক পা পিছিয়ে গেল, কারণ সবাই জানে ওয়ে ওয়ে গম্বেল যদি কোনো বাচ্চাকে নিয়ে যায় তবে তাকে আর এই পৃথিবীতে ফেরত পাওয়া যায় না।
সে বাচ্চাদের এমন এক প্যারালাল ডাইমেনশনে নিয়ে যায় যেখান থেকে ফেরার পথ বন্ধ। রীতা নিনিকের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমাদের বাঁচান নিনিক, আমার ভুল হয়ে গেছে। আমি রাগের মাথায় ওকে বাইরে ফেলে দিয়েছিলাম। আমি আমার সোনাকে আর কখনো মারব না, আর কখনো সুপ্রিয়র সাথে ঝগড়া করব না। ও ছাড়া আমার এই জীবনে আর কেউ নেই। দয়া করে আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দিন। সুপ্রিয় তখন তার ভুল বুঝতে পেরে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল। নিনিক সুপ্রিয় আর রীতার দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, ওয়ে গোম্বেল কোনো হিংস্র রাক্ষসী নয় যে বাচ্চাদের মাংস খায়। সে কেবল সেই সব বাচ্চাদেরই নেয় যাদের বাবা মা তাদের ভালোবাসতে পারে না। সে বাচ্চাদের পরম আদরে আগলে রাখে। তাকে যদি ফেরত পেতে চাও তবে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা নিজেদের ভুলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনুতপ্ত। যদি তোমাদের কান্না মিথ্যা হয় তবে ডাইনি তোমাদের সন্তানকে কোনো দিন ফেরত দেবে না। এখনও সময় আছে। মাঝরাত হওয়ার আগেই গ্রামে হাজাতান আচার শুরু করো। নিনিকের আদেশে সেই গভীর রাতেই গ্রামের এক অভূতপূর্ব গেস্য তৈরি হলো। গ্রামের শত শত মানুষ নিজেদের ঘর থেকে বের হয়ে এলো। তাদের হাতে ছিল জ্বলন্ত মশাল, আর অন্য হাতে ছিল ঘরের থালা, বাটি, কড়াই, লোহার ড্রাম আর বাঁশের লাঠি। তারা সুপ্রিয় এবং রীতাকে সামনে রেখে এক বিশাল মিছিল নিয়ে গোম্বেল পাহাড়ের ঘন অন্ধকার জঙ্গলের প্রবেশদ্বারের দিকে রওনা হলো। ঢং ঢং, ঠং ঠং, করাং করাং, পুরো গ্রামের মানুষ একসাথে থালা বাসন পিটাতে লাগলো। এই তীব্র ধাতব শব্দে পুরো গোম্বেল পাহাড়ের জঙ্গল যেন কেঁপে উঠল। লোকবিশ্বাস অনুযায়ী এই বিশেষ শব্দ এবং মানুষের সমবেত চিৎকার ওয়ে গোম্বেলের জাদুটোনা এবং মায়াজালকে ছিন্ন ভিন্ন করে দেয়। সুপ্রিয় আর রীতা মশাল হাতে জঙ্গলের অন্ধকার গোলক ধাঁধার দিকে তাকিয়ে বুক ফাটা আর্তনাদে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওয়ে গোম্বেল, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আরিয়ান আমাদের সন্তান, আমাদের কলিজার টুকরো। আমরা ওকে আর কোনো দিন কাঁদাবো না, আর কোনো দিন কষ্ট দেব না। আমরা এক আদর্শ মা বাবা হব। দয়া করে আমাদের আরিয়ানকে ফিরিয়ে দাও। ও মা কালিমা, দয়া করো। শত শত মানুষের থালা বাসনের আওয়াজ আর এক মায়ের বুক ফাটা কান্না গোম্বেল পাহাড়ের প্রতিটি গাছে, প্রতিটি পাথরে প্রতিধ্বনিত হতে লাগলো। পুরো জঙ্গল যেন এক অদ্ভুত অলৌকিক কম্পনে কাঁপতে লাগলো। রাত কেটে ভোর হতে চলল। কালচে আকাশটা ধীরে ধীরে হালকা নীল রং ধারণ করছে। কুয়াশার এক ঘন চাদর পুরো গোম্বেল পাহাড়কে ঢেকে রেখেছে। গ্রামের মানুষেরা সারা রাত থালা বাসন বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে পড়েছে। অনেকের হাত কেটে রক্ত বেরোচ্ছে। সুপ্রিয় আর রীতার গলা দিয়ে তখন আর কোনো আওয়াজ বের হচ্ছে না। তাদের চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। গ্রামের অনেকেই আশা ছেড়ে দিতে লাগলো। তারা ফিসফিস করে বলতে লাগলো, হয়তো অনেক দেরি হয়ে গেছে। ডাইনি হয়তো আরিয়ানকে চিরতরে তার দুনিয়ায় নিয়ে গেছে। রীতা তখনও সেই পুরনো কালো পাথরের সামনে হাঁটু গেড়ে বসেছিল যেখানে আরিয়ান শেষবার বসে কেঁদেছিল। সে পাথরের ওপর মাথা ঠুকে বলল, আমি যদি আমার ছেলেকে না পাই, আমি এই পাহাড়েই আত্মহত্যা করব। রাত কেটে ভোর হতে চলল। কালচে আকাশটা ধীরে ধীরে হালকা নীল রং ধারণ করছে। কুয়াশার এক ঘন চাদর পুরো গোম্বেল পাহাড়কে ঢেকে রেখেছে। গ্রামের মানুষেরা সারা রাত থালা বাসন বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে পড়েছে। অনেকের হাত কেটে রক্ত বেরোচ্ছে। সুপ্রিয় আর রীতার গলা দিয়ে তখন আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাদের চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। গ্রামের অনেকেই আশা ছেড়ে দিতে লাগলো। তারা ফিসফিস করে বলতে লাগলো, হয়তো অনেক দেরি হয়ে গেছে। ডাইনি হয়তো আরিয়ানকে চিরতরে তার দুনিয়ায় নিয়ে গেছে। রীতা তখনও সেই পুরনো কালো পাথরের সামনে হাঁটু গেড়ে বসেছিল যেখানে আরিয়ান শেষবার বসে কেঁদেছিল। সে পাথরের ওপর মাথা ঠুকে বলল, আমি যদি আমার ছেলেকে না পাই, আমি এই পাহাড়েই আত্মহত্যা করব। ঠিক তখনই এক অদ্ভুত অলৌকিক কাণ্ড ঘটল। জঙ্গলের গভীর থেকে কুয়াশার চাদর ভেদ করে এক মৃদু বাতাসের ঝাপটা এলো, আর সেই বাতাসের সাথে ভেসে এলো এক ছোট শিশুর চেনা কণ্ঠস্বরের হাই তোলার শব্দ, আ। রীতা এক নিমেষে মাথা তুলল। তার মাতৃত্বের কান সেই শব্দ চিনতে ভুল করেনি। সে সুপ্রিয়র হাত ধরে চিৎকার করে বলল, ওই শোনো, আরিয়ানের আওয়াজ। সবাই মশাল নিয়ে কুয়াশার দিকে এগিয়ে গেল।
জঙ্গলের ঠিক প্রবেশদ্বারে থাকা সেই শতবর্ষী বিশাল বটগাছ, যেখানে কলোনিয়াল আমলে কালিমা আত্মহত্যা করেছিল, তার নিচে কুয়াশা ধীরে ধীরে কাটতে শুরু করল। আর কুয়াশা কাটতেই যা দেখা গেল তা দেখে সবার চোখ কপালে উঠল। সেই বিশাল বটগাছের নিচে শুকনো পাতার বিছানার ওপর আরিয়ান এক্কেবারে অক্ষত অবস্থায় গভীর ঘুমে মগ্ন। তার গায়ে কোনো আঁচড়ের দাগ নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার পিঠে ফুলদানির আঘাতে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল, সেখানে কোনো রক্ত নেই, কোনো ক্ষতচিহ্ন নেই। যেন এক অলৌকিক উপায়ে সেই জায়গাটা পুরোপুরি নিরাময় হয়ে গেছে। সেখানে শুধু হালকা সুগন্ধি বুনো ফুলের পাপড়ি ছিটানো রয়েছে। রীতা সুপ্রিয় পৃথিবীর সমস্ত গতি এক করে দৌড়ে গেল সেই গাছের নিচে। রীতা আরিয়ানকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আরিয়ান, আমার সোনা, আমার মানিক। সুপ্রিয় আরিয়ানকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেতে লাগলো। বাবা মায়ের গায়ের গরম অশ্রু যখন আরিয়ানের গালে পড়ল, তখন আরিয়ান আস্তে আস্তে তার চোখ দুটো মেলল। তার চোখে কোনো ভয় বা আতঙ্কের চিহ্ন ছিল না। সে এক অদ্ভুত প্রশান্তির হাসি দিয়ে তার মা বাবার গলা জড়িয়ে ধরল। আরিয়ান তার মা বাবার দিকে তাকিয়ে মায়াবী গলায় বলল, মা বাবা, তোমরা আর ঝগড়া করবে না তো? জানো, কাল রাতে যখন আমি কাঁদছিলাম, তখন এক লম্বা চুলের খুব দয়ালু মা আমাকে কোলে তুলে নিয়েছিল। সে আমাকে পাহাড়ের ভেতরের একটা চমৎকার সোনার গুহায় নিয়ে গিয়েছিল। সেখানে কত সুন্দর সুন্দর খেলনা ছিল। সে নিজের হাতে আমাকে অনেক মিষ্টি মিষ্টি বুনো ফল খাইয়ে দিয়েছে। আমার পিঠে যখন খুব কষ্ট হচ্ছিল, সে তার ঠান্ডা হাত দিয়ে আদর করে দিল, আর আমার সমস্ত কষ্ট ভালো হয়ে গেল। আরিয়ান কিছুটা গম্ভীর হয়ে জঙ্গলের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, কিন্তু সেই মা যাওয়ার সময় আমাকে একটা কথা বলেছে। সে বলেছে, আরিয়ান, তোর মা বাবা তাদের ভুল বুঝতে পেরেছে বলে আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু ওরা যদি তোকে আবার কোনো দিন বকে, তোকে মারধর করে বা নিজেরা ঝগড়া করে তোকে একা ফেলে দেয়, তবে আমি কিন্তু আবার আসব। আর সেদিন আমি তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তোকে খোঁজার ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। আরিয়ানের কথা শেষ হতেই সুপ্রিয় আর রীতার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। তারা জঙ্গলের দিকে তাকালো। কুয়াশার শেষ অবয়বের মধ্যে তারা দেখতে পেল বহু দূরে এক বিশাল ডাইনির ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। আর সে যেন সুপ্রিয় আর রীতার দিকে তাকিয়ে তার দীর্ঘ নখযুক্ত হাত নাড়িয়ে সতর্ক বার্তা দিচ্ছে। পরের মুহূর্তেই এক দমকা বাতাসে সেই ছায়া কুয়াশার মধ্যে চিরতরে বিলীন হয়ে গেল।